প্রিয় ছাত্রছাত্রী, ডিভিডেন্ড ডিসিশনের দ্বিতীয় লেকচারে আজকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের গত ক্লাস পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম প্রসেস এবং থিওরিটিক্যাল ম্যাটার্স নিয়ে ডিভিডেন্ড ডিসিশনের। আজকে আমরা ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো। আমাদের ডিভিডেন্ড ডিসিশনের তিনটা মডেল বা পদ্ধতি আছে, তোমাদেরকে বলেছিলাম। এক নম্বর হলো ওয়াল্টার মডেল, দুই নম্বর হলো গর্ডন মডেল, তিন নম্বর হলো মডিগ্লিয়ানি অ্যান্ড মিলার মডেল। আজকে আমরা ওয়াল্টার মডেল নিয়ে একটু কথা বলবো। ডিভিডেন্ড ডিসিশনের যেই কয়েকটা পদ্ধতি আছে তার মধ্যে কিছু পদ্ধতি ডিভিডেন্ড প্রদান করার জন্য সাজেস্ট করে, আর কিছু পদ্ধতি ডিভিডেন্ড না প্রদান করার জন্য সাজেস্ট করে। ওয়াল্টার মডেলে বলা হয়েছে, দি চয়েস অফ ডিভিডেন্ড পলিসিস অলমোস্ট অলওয়েজ এফেক্টস দি ভ্যালু অফ দি এন্টারপ্রাইজ। ডিভিডেন্ড ডিসিশন সবসময় প্রতিষ্ঠানের বা ফার্মের ভ্যালুর উপরে প্রভাব ফেলে। It clearly shows the importance of the relationship between the firm's internal rate of return and its cost of capital. অভ্যন্তরীণ আয়ের হার এবং মূলধন ব্যয়ের মধ্যে এটা সম্পর্ক প্রকাশ করে। In determining the dividend policies that will maximize the wealth of shareholders. ডিভিডেন্ড ডিসিশন প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডারদের সম্পদ বৃদ্ধিতে সম্পদ সর্বোচ্চ বৃদ্ধি করে। ওয়াল্টারের মতে তিন ধরনের ফার্ম আছে, একটা হলো গ্রোথ ফার্ম, আরেকটা হলো নর্মাল ফার্ম, আরেকটা হলো ডিক্লাইনিং ফার্ম। গ্রোথ ফার্ম হলো অপটিমাম পে আউট রেশিও উইল বি 0, অর্থাৎ ডিভিডেন্ড পরিশোধের হার হবে 0%। কখন? যখন ফার্মের রেট অফ রিটার্ন কস্ট অফ ইকুইটি থেকে বেশি হবে। নর্মাল ফার্মের ক্ষেত্রে যখন কস্ট অফ ইকুইটি এবং রেট অফ রিটার্ন সমান হবে, অর্থাৎ বিনিয়োগের আয়ের হার এবং আমাদের মূলধন ব্যয়ের হার সমান হবে, এটাকে আমরা বলি নর্মাল ফার্ম। এক্ষেত্রে অপটিমাম পে আউট রেশিও 50% পর্যন্ত হতে পারে, অর্থাৎ 50% পর্যন্ত ডিভিডেন্ড পরিশোধ করতে পারে। আর ডিক্লাইনিং ফার্ম বা যেই ফার্মের ইন্টারনাল রেট অফ রিটার্ন কস্ট অফ ক্যাপিটালের চেয়ে কম হয়, মূলধন ব্যয়ের চেয়ে আয়ের হার কম হয়, এক্ষেত্রে অপটিমাম পে আউট রেশিও উইল বি 100%। ডিভিডেন্ড 100% পর্যন্ত পরিশোধ করতে হতে পারে। অ্যাজাম্পশন বেসড অন অ্যাজাম্পশন। ওয়াল্টার মডেল কিছু অনুমিত শর্তের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। নাম্বার 1, দি ফার্ম ফাইন্যান্সেস অল ইনভেস্টমেন্ট থ্রু রিটার্ন আর্নিংস, দ্যাট ইজ ডেপ্ট অর নিউ ইকুইটি ইজ নট ইস্যুড, অনলি ইন্টারনাল ফাইন্যান্স। অর্থাৎ ফার্ম শুধুমাত্র প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ উৎস থেকে, অর্থাৎ সংরক্ষিত আয় থেকে বিনিয়োগ করবে, কোনো ধরনের ঋণপত্র অথবা শেয়ার ইস্যু করবে না। নাম্বার 2, the firm's internal rate of return and its cost of capital are constant. অভ্যন্তরীণ আয়ের হার এবং মূলধন ব্যয় সব সময় স্থির থাকবে, পরিবর্তন হবে না। নাম্বার 3, all earnings are either distributed as dividends or reinvested internally immediately. যত ধরনের আয় হবে পার্টনারদের মধ্যে বন্টন করে, শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করে দেওয়া হবে, অথবা এটা পুনরায় বিনিয়োগ করা হবে। দি ফার্ম হ্যাভ এ ভেরি লং অর ইনফিনিট লাইফ। প্রতিষ্ঠানের আয়ুষ্কাল হবে দীর্ঘ সময়, অর্থাৎ প্রতিষ্ঠান চিরকাল চলতে থাকবে। দি ফার্ম হ্যাজ 100% পে আউট রেশিও। ফার্ম চাইলে 100% আয়ের 100% ডিভিডেন্ড হিসেবে পরিশোধ করে দিতে পারে। কনস্ট্যান্ট ইপিএস অ্যান্ড ডিভিডেন্ড। ডিভিডেন্ড এবং আর্নিং পার শেয়ার সবসময় কনস্ট্যান্ট থাকবে। বিগিনিং আর্নিংস অ্যান্ড ডিভিডেন্ড নেভার চেঞ্জেস। প্রারম্ভিক আয় এবং ডিভিডেন্ড পরিবর্তন হবে না। দি ভ্যালু অফ দি আর্নিংস পার শেয়ার অ্যান্ড দি ডিভিডেন্ড পার শেয়ার মে বি চেঞ্জড ইন দি মডেল টু ডিটারমাইন রেজাল্টস, বাট এনি গিভেন ভ্যালুস অর ইপিএস অর ডিভিডেন্ড আর অ্যাজিউমড টু রিমেইন কনস্ট্যান্ট ফরএভার ইন ডিটারমাইনিং এ গিভেন ভ্যালু। প্রারম্ভিক ইপিএস এবং প্রারম্ভিক ডিভিডেন্ড সমান থাকবে, পরবর্তীতে যেই শেয়ার আর্নিংস হবে এটা পরিবর্তন হতে পারে। Last assumption, value of the share or firm would be maximum when the firm retained and reinvested all the earnings. Here optimum payout ratio will be 0. ফার্মের মূল্য সবচেয়ে বেশি হবে যদি কোনো ডিভিডেন্ড পরিশোধ না করে যা মুনাফা হবে মুনাফার টাকাটা পুনরায় বিনিয়োগ করা হয়। If the company choose a payout ratio then 0, the price of the share and value of the firm will reduce. কোম্পানি যদি কোনো জিরোর পরিবর্তে কোনো ডিভিডেন্ড পে আউট রেশিও চুজ করে তাহলে শেয়ার প্রাইস এবং ফার্মের ভ্যালু কমবে বা কমতে থাকবে। সো উই কনক্লুড, when optimum payout ratio is
0, then share price and value of the firm is high. সুতরাং আমরা বলতে পারি যে প্রতিষ্ঠানের যখন পে আউট রেশিও 0 হবে তখন শেয়ারের মূল্য সবচেয়ে বেশি হবে এবং ফার্মের ভ্যালু সবচেয়ে হাই হবে। এখন আসো ওয়াল্টার মডেল যে শর্তগুলো বলেছে এই শর্তগুলো কিছু ক্রিটিসিজম বা কিছু লিমিটেশন আছে। সমালোচনা 1 নাম্বার, নো এক্সটার্নাল ফাইন্যান্সিং, কোনো ধরনের বাইরের পক্ষ থেকে বলছে অর্থায়ন করা হবে না, বাস্তবে কোনো প্রতিষ্ঠানের পক্ষে এটা আসলে সম্ভব নয়। কনস্ট্যান্ট রেট অফ রিটার্ন, আয়ের হার সবসময় সমান থাকবে, বাস্তবে পৃথিবীর কোনো প্রতিষ্ঠানের আয়ের হার বর্তমানে সমান থাকার সুযোগ নেই, কখনো বাড়বে কখনো কমবে। কনস্ট্যান্ট অপরচুনিটি কস্ট অফ ক্যাপিটাল বা অপরচুনিটি কস্ট সবসময় সমান থাকবে। আমরা যদি মার্কেট ইকোনমি চিন্তা করি তাহলে সবসময় মূলধন সংগ্রহের ব্যয় সমান নয়, বেশি বা কম হবে। ওয়াল্টার মডেল কিছু ফর্মুলার কথা বলেছে। নাম্বার 1, P equal D plus R divided by KE into E minus D divided by KE। এখানে P দ্বারা বোঝানো হয় মার্কেট প্রাইস পার শেয়ার বা প্রিভেলিং মার্কেট প্রাইস পার শেয়ার। D হলো ডিভিডেন্ড পার শেয়ার, প্রতি শেয়ারে লভ্যাংশের পরিমাণ। E হলো আর্নিং পার শেয়ার, প্রতি শেয়ারে আয়ের পরিমাণ। R হলো রেট অফ রিটার্ন অন ফার্মস ইনভেস্টমেন্ট, ফার্ম যে বিনিয়োগ করে তার উপর আয়ের হার। KE হলো কস্ট অফ ইকুইটি বা কস্ট অফ ক্যাপিটাল বা কস্ট অফ অপরচুনিটি কস্ট। নাম্বার 2, ROA রিটার্ন অন অ্যাসেটস, সম্পদের উপর আয়ের হার। NI ডিভাইডেড বাই TA ইন্টু 100। NI হলো নেট ইনকাম, T হলো টোটাল অ্যাসেটস। EPS আর্নিং পার শেয়ার, নেট ইনকাম থেকে প্রিফারেন্সিয়াল ডিভিডেন্ড বাদ দেওয়ার পরে নাম্বার অফ অর্ডিনারি শেয়ার দ্বারা ভাগ করলে EPS পাওয়া যাবে। DPS ডিভিডেন্ড পার শেয়ার, ডিভিডেন্ড ডিক্লেয়ার্ড অ্যান্ড পেড, অর্থাৎ লভ্যাংশ ঘোষণা করে পরিশোধ করা হবে যা তাকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলে DPS পাওয়া যাবে। DP রেশিও ডিভিডেন্ড পে আউট রেশিও, ডিভিডেন্ড পার শেয়ার ডিভাইডেড বাই আর্নিং পার শেয়ার ইন্টু 100। রিটেনশন রেশিও 100% মাইনাস ডিভিডেন্ড পে আউট রেশিও, অর্থাৎ কোম্পানির যা আয় হবে তার মধ্যে যতটুকু ডিভিডেন্ড পরিশোধ করবে সেটা হলো ডিভিডেন্ড পে আউট, আর যতটুকু জমা থেকে যাবে সেটা হলো রিটেনশন। প্রাইস আর্নিং রেশিও মার্কেট প্রাইস পার শেয়ার ডিভাইডেড বাই আর্নিং পার শেয়ার। রিটেন আর্নিংস ফর রিইনভেস্টমেন্ট পুনঃবিনিয়োগের জন্য রিটেন আর্নিংস। নেট ইনকাম মাইনাস প্রিফারেন্সিয়াল ডিভিডেন্ড মাইনাস ডিভিডেন্ড পেড ডিক্লেয়ার্ড অ্যান্ড পেড।